নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন এক রান্নার পর্ব। কি রান্না করছি দেখতে হবে। আজকে আমি রান্না করছি কিন্তু দই বড়া। দই বড়া আমরা সবাই জানি কলাইয়ের ডাল বা বিউলির ডাল দিয়েই হয়, কিন্তু আজকে আমি সম্পূর্ণ অন্য পদ্ধতিতে দই বড়া রাঁধবো। তাহলে চলো কিভাবে রাঁধি দেখতে হবে, আর অবশ্যই কিন্তু আমার পাশে তোমাদেরকে থাকতে হবে। এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা, 4টে আলু, কাঁচা লঙ্কা 4টে, 2টো পেঁয়াজ ছোট সাইজের, আর 2টো ডিম। প্রথমে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নেব, আর আলুগুলো সিদ্ধ করে নেব। ডিমটা কাঁচা আছে, কাঁচাই থাকবে। আলু সেদ্ধ হয়ে গেছে, ধনেপাতা কুচনো হয়ে গেছে, ডিমটা আছে, পেঁয়াজ কুচনো হয়ে গেছে, কাঁচা লঙ্কা কুচনো হয়ে গেছে। গরম থাকতে থাকতে আলুগুলোকে ছাড়িয়ে ম্যাশ করে নিতে হবে। নতুন আলু তো, ম্যাশ না করলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তাই জন্য গরম থাকতে থাকতে ম্যাশ করে নিই। খুব গরম, হাত দেওয়াই যাচ্ছে না। তো গরম, হাতে ধরে রাখা যাচ্ছে না। আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি, নিয়ে আলুগুলোকে একটু ম্যাশ করে নেব। একদম পুরো না গলিয়ে এরমভাবে কিন্তু আলুটাকে সেদ্ধ করতে হবে। একদম গলে গেলে কিন্তু জিনিসটা পাতলা হয়ে যাবে। যখন তৈরি করব তখন পাতলা হয়ে যাবে, কারণ 2টো ডিম পড়বে এর উপর। আবার একটা ডিম আগে দিয়ে দেখব, যদি লাগে তাহলে আর একটা ডিম নেব। দারুণ গরম। দেখো ধোয়া উঠছে, দেখো এইরকম শুকনো অবস্থায় কিন্তু সেদ্ধ করতে হবে। মোটামুটি ম্যাশ হয়ে গেছে, হাতাতেই করলাম। এইবার একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দেবো ডিম। প্রথমে একটা ডিম দিয়ে দেখি কতটা কি হয়, তারপর আর একটা ডিম দেব। এরকম করে করে মেখে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে। মনে হচ্ছে আর একটা ডিম লাগবে। আর একটা ডিমও দিয়ে দিলাম। 3টে মিডিয়াম সাইজ, 3টে থেকে 4টে মিডিয়াম সাইজ আলু
দিলে পরে 2টো ডিম লাগে, তবু নতুন আলু তো কতটা লাগবে বোঝা যায় না। মেখে নিয়ে তবে আর একটা ডিম, মানে একটা ভেঙে মেখে নিয়ে তবে আর একটা ডিম দেওয়াটাই ভালো, তাহলে বোঝা যায়। একসঙ্গে 2-3টে ডিম না ভেঙে একটা একটা করে দেওয়াইটা ভালো আর কি। একটু একটু আলু খিচখিচে আছে, যখন করব জিনিসটা তখন খেতে ভালোও লাগবে। এইবারে দিয়ে দেবো বেসন। বেসনটা অল্প অল্প করে দিয়ে মাখবো আর দেখবো যে বাইন্ডিংটা ঠিক মতন হলো কিনা। এটা খেতে খুব ভালো হয়। অনেক সময় সবজি, মাছ, মাংস খেয়ে যখন একঘেয়ে লাগে তখন এইভাবে এটা বড়া করে গরম গরম ডাল দিয়ে খেতে অসাধারণ লাগে। আর একটু লাগবে বেসন। ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো। বেশি দেওয়ার দরকার নেই, আর একটুখানি বেসন লাগবে। বেশ মাখাটা বেশ টাইট হতে হবে, নালে তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে বড়ার যে গোল্লাটা মানে এরকম গোল্লা গোল্লা ফুলুরির মতন আর কি, সেটা চ্যাপ্টা হয়ে যাবে। বেশ টাইট মতন হলে জিনিসটা, বাইন্ডিংটা ভালো হলে বেশ ফুলো ফুলো বড়ার মতন হবে। এই যে এটা হয়েছে, আমার বাইন্ডিংটা ঠিক মতনই মাখা হয়েছে। খুব ভালো মাখা হয়েছে। প্রথমে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে তেলে ছেড়ে দেবো, একটা একটা করে তেলে ছেড়ে দেবো। কি জানো তো বন্ধুরা, রান্না করি, সব করি, মাঝে মাঝে ইচ্ছা করে না আর রান্না দেখাবো বা করব, কারণ না তোমাদের কাছ থেকে কোনো রকম রেসপন্স পাই না। দেখে, সবাই দেখে, কিন্তু লাইক, কমেন্টস বা সাবস্ক্রাইব কেউ করে না। প্রত্যেকেই যাদের কন্টেন্ট রান্না নিয়ে যারা কন্টেন্ট করে তারা কিন্তু প্রত্যেকেই এফোর্ট দেয় রান্নার পেছনে। রান্নাটা কিন্তু প্রচণ্ড ধৈর্য এবং চিন্তা ভাবনা করে একটা রান্না তৈরি করতে হয়। শুধু ধৈর্য কষ্ট নিয়েই তো করলেই হলো না। এই সব জিনিসের প্রত্যেকটা বাজার দর তোমরা জানো, তেল বলো, মশলা বলো, চাল বলো, ডাল বলো, প্রত্যেকেই জানো। গরিব বড়লোক এখানে কোনো কথা হচ্ছে না, মানে জিনিসের কি দাম। হয়তো ইচ্ছা নেই এই রান্নাটা করার, তবু কিন্তু আমরা যারা রান্না দেখাই ভিডিওতে তারা কিন্তু করে বা দেখায়। আমিও সেই রকম করি, কিন্তু তার পরিবর্তে কিন্তু তোমাদের কোনো রেসপন্স পাই না। যারা আমি দেখেছি যারা অনেক দূর এগিয়ে গেছে, মানে অনেক উঁচুতে উঠে গেছে, তাদেরকেই অন্যান্য মানুষরা তাদেরকেই প্রাধান্যটা বেশি দেয়। যারা আর কি ছোট ইউটিউবার, কোনো রেসপন্স পায় না, কোনো পায় না, কমেন্টস পায় না, লাইক সাবস্ক্রাইব তো ছেড়েই দিলাম, তাদেরকে কেউ আর দেখে না, বা দেখেও ওই হাফ দেখলো, হাফ অবছেদ্যা আর কি যেটাকে বলি আমরা, সেই অবছেদ্যাটাই পাই। তা যাই হোক, মাঝে মাঝে খুব ভেঙে পড়ি যে আর রান্না দেখাবো না। সত্যি কথাই তো,
প্রচুর রান্না দেখিয়েছি। আজ 2 বছর হয়ে গেল আমার ইউটিউব চ্যানেল। 2 বছরের মধ্যে আমার এখনো 1000 সাবস্ক্রাইব হয়নি, 1000 সাবস্ক্রাইবারও হয়নি। আর ওয়াচ টাইম তো ছেড়েই দিলাম, কবে যে হবে জানি না। 10 বছরও পূর্ণ হবে কি না তাও জানি না। কিন্তু ওই যে বলে আশা, ধৈর্য হচ্ছে শেষ সম্বল। ভেঙে পড়ি, আবার নিজেকে করি যে না, ধৈর্য রাখতে হবে। সব জিনিসেরই ধৈর্যের দরকার। শিল্প হচ্ছে ধৈর্যের জিনিস। সে গানই হোক, লেখাপড়াই হোক, রন্ধন হোক, সূচিশিল্পই হোক, ধৈর্য না হলে কোনো শিল্পই তৈরি হয় না। ধৈর্য করতে হবে। তা সেই ধৈর্যের অপেক্ষায় আমি বসে আছি। তোমাদের একটু ভালোবাসা পাবো, কমেন্টস পাবো, লাইক পাবো, সাবস্ক্রাইব পাবো, তবেই না। যাই হোক, আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, গল্প করতে করতে দেখো আমার বড়াগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর খুব ক্রিস্পি হয়েছে, দেখি তো বুঝতে পারছো। আজকে কিন্তু তোমাদের কাছে আমি একটা আমার কষ্টের কথাই জানালাম। একটু বেশি করে লাল করেই ভাজতে হবে, যেন পুড়ে না যায়, সেইটাও আবার লক্ষ্য রাখতে হবে। আর আমার এই ঘরে এক পাখি আছে, যখনই আমি ভিডিও করব তখনই সে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে যাবে, তোমরা শোনো তার মানে চিৎকার। যাই হোক, আমার ভাজা হয়ে গেছে। এবার এক ব্যাচ তুলে নিলাম, প্রথম ব্যাচ এটা। এইভাবে পরপর করে ভেজে নেব। আস্তে আস্তে সব ভেজে নিই। একটু টক দই নিয়ে নিলাম, সামান্য একটু লবণ, একটু চিনি, ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো মেল্ট হয়ে যায়। এইবার সার্ভ করার পালা। এত সুন্দর ক্রিস্পি হয়েছে কি বলবো বন্ধুরা। এরপরে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই, লবণ আর চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই দই। তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো তেঁতুলের পাল্প, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো একটু সেউ ভাজা। এটা না দিলে যেন অপূর্ণ থেকে যায়, তাই না বন্ধুরা? তারপরে দিয়ে দেবো লাস্ট ধনেপাতা। আমার এই ভিডিওটা আজকে কে কোথা থেকে দেখছো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই রান্নাটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেও। আজ তোমাদের আমি খেয়ে বলছি কেমন হয়েছে। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা প্লিজ একবার করে খেও, আমি রিকোয়েস্ট করছি। সবাই তো দই বড়া বিউলির ডাল মানে কলাইয়ের ডাল দিয়েই করে, আমি এই প্রসেসে করলাম, ফাটাফাটি হয়েছে। একবার করে খেও। তোমরা সবাই
ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরের এপিসোডের জন্য অপেক্ষা করবে কিন্তু বন্ধুরা।